জানি না কতদিন ধরে এই অবস্থাটা হয়েছে। আসলে খেয়াল করিনি। এই সাইডেও অন্ধকার ছিল। মানে ওই সাইডে হচ্ছে আলো থাকে আর এই সাইডে হচ্ছে অন্ধকার। এইজন্য ভালোভাবে খেয়াল করতে পারিনি। দেখুন গরুটার আজকে কি অবস্থা হয়ে গেছে। মানে পুরো সাইডে পোকা দিয়ে দিছে। আজকে হঠাৎ করে মানে এতদিন যে গরু গা ধোয়ানো হইছে কখনো খেয়াল করিনি। আর আমিও কোনোদিন খেয়াল করিনি। আজকে হঠাৎ করে দেখে দিয়েছি গরু কোনো খাওয়া-দাওয়া করতেছে না, নড়াচড়া করতেছে না। যে গরুটা নড়াচড়া করে সেই গরুটা আজকে কোনো নড়াচড়াই করেছে না। পরে খেয়াল করে দেখি যে এর গলার দড়িটা খুব টাইট হয়ে গেছে আর টাইটের ফলে তার এখানে পোকা দিয়ে দিছে। আর এতটা পর্যন্ত দুর্গন্ধ বাড়াইছে মানে হিসাব ছাড়া। এখানে পোকাগুলো বের করা হইছে। এতটা পর্যন্ত দুর্গন্ধ। এখন এভাবে শিঙে দড়ি বেঁধে রাখা হইছে। আল্লাহ জানে যেদিন ভালো করলে আবার আগের মতন ঢিল করে দড়ি বেঁধে দিব। মানে দেখুন কি অবস্থা হয়ে গেছে আল্লাহ। আর এখানে যে ক্ষত আছে এই ক্ষতর জন্য আমি যে ওষুধটা দিচ্ছি, ওষুধ বলতে কি আমরা যে পেপসোডেন্টটা ব্যবহার করি না, ৳৫ দামের পাতা, ক্লোজআপ, ক্লোজআপ, হ্যাঁ ক্লোজআপ, ৳৫ দামের পাতা। এই পাতাটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন সাদা হয়ে গেছে। ওই পাতাটা দিয়ে দিলে ওর পেপসোডেন্টে তো একটা অ্যাসিড জাতীয় থাকে। আর ওটা দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ২-৪ দিনের মধ্যে এটা একবারে শুকায় যাবে। আর ঠান্ডার সময় কিন্তু আরও সমস্যাটা বেশি হয়। শুকায় যাবে আর একটা মানে পরলের মতন ধরবে। পেপসোডেন্টটা খুবই একটা ভালো একটা কাজ করে। এখানে আমি অনেকদিন ধরেই ব্যবহার করে থাকি। আপনিও যদি কোনো জায়গায় আপনার গরুর যদি কোনো জায়গায় ক্ষত থাকে তাহলে একবার পেপসোডেন্ট দিয়ে দেখতে পারেন।